আমাদের জন্য সবথেকে খুশির মুহূর্তটা মনে হয় 5 আগস্ট যখন হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদটা আমাদের কাছে পৌঁছালো, যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, নানা জায়গায় নানা বিষয়ে সরকার পরিচালনার বিষয় নিয়ে মতভিন্নতা হতে পারে, কিন্তু জুলাইয়ের যখন প্রশ্ন আসবে, যখন আওয়ামী লীগের প্রশ্ন আসবে, তখন আমরা কোনো দলমত বুঝি না, আমরা তখন সকলে এক এবং আমরা বাংলাদেশের পক্ষে। আবু সাইদ 16 তারিখ যে দিন মৃত্যুকে আলিঙ্গন করে নিলেন, সেই দিন তার বোনের কথাগুলো আপনারা শুনে দেখবেন। কত আকুতি নিয়ে আবু সাইদের বোন তখন বলেছিল, আমার ভাইয়ক মাল্লু কেন। রংপুরের ভাষায় আবু সাইদের বোন যখন আমার ভাইয়ক মাল্লু কেন এই কথাটা বলেছিল, তখন এটা তো আমার নিজেরও ভাষা, রংপুরের মানুষ, আমি আসলে নিজেকে ধরে রাখতে পারিনি। আন্দোলনের একটা কৌশলের অংশ হিসেবে আন্দোলনের সামনে না আসার একটা সিদ্ধান্ত ছিল, কিন্তু যখন দেখলাম যে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, আর এখানে কৌশল করেও জীবন বাঁচানো যাচ্ছে না, ঠিক সেই সময়টাতে আর এই কৌশলের আশ্রয় না নিয়ে এই আন্দোলনে সরাসরি সক্রিয় থাকার নিয়তে রাজপথে এসে সামিল হলাম। আবু সাইদের গায়েবানা জানাজা ছিল, সেখান থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, রমনা থানায় রাখা হলো, তারপরে শাহবাগ থানায় সেখানে রিমান্ডে। সে শাহবাগ থানায় আমরা যখন রিমান্ডে, তারেক ভাই এখানে আসছেন কিনা আমি জানি না, উনি পিজি হসপিটালে চাকরি করতেন, ওনাকে ওখানে পিটায় পিটায় দিয়ে আসা হলো। এরকম অসংখ্য মানুষ যাদেরকে পিটিয়ে পিটিয়ে থানাগুলোতে নিয়ে আসা হচ্ছিল, এবং এটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা গুন্ডা বাহিনী, তারা এই কাজটা করছিল। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। মানে পুলিশও যে গ্রেফতার করে নিয়ে আসবে বিষয়টা এরকমও ছিল না, একেবারে সাধারণ মানুষদেরকে, পথচারীদেরকে, আন্দোলনকারীদেরকে, যাকে পাচ্ছে রাস্তায় তাকে যারা পিটাচ্ছে, পিটায় তারা নিয়ে এসে থানায় সোপর্দ করতেছে। আমাদের জন্য সবথেকে খুশির মুহূর্তটা মনে হয় 5 আগস্ট যখন হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদটা আমাদের কাছে পৌঁছালো, যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। অধিকন্তু এই শেখ হাসিনাকে ওখানে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া, তাকে প্রেস কনফারেন্সে অডিও কলের মাধ্যমে অ্যাটেন্ড করার সুযোগ দেওয়া, এই সব কিছুই বাংলাদেশের জনগণের বিপক্ষে ভারত সরকারের একটা দুর্বিসন্ধিমূলক অ্যাকশন বলে আমরা এটা মনে করি। কিন্তু আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদী মুজিববাদীরা যারা আছে, তাদের রাজনীতির ইতি বাংলাদেশে ইতিমধ্যে হয়ে গেছে। এই বাংলাদেশে তারা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশের কোনো পক্ষই তারা আর গ্রহণ করবে না। যে বাংলাদেশ আমাদের সকলের, এবং সেই বাংলাদেশটাকে আমাদের যদি গড়তে হয়, তাহলে অবশ্যই এই বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা আছি, আমাদেরকে এক থাকতে হবে। এটা ঠিক যে ফ্যাসিবাদ বিরোধীরা যারা আছি, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, নানা জায়গায় নানা বিষয়ে সরকার পরিচালনার বিষয় নিয়ে মতভিন্নতা হতে পারে, কিন্তু জুলাইয়ের যখন প্রশ্ন আসবে, যখন আওয়ামী লীগের প্রশ্ন আসবে, তখন আমরা কোনো দলমত বুঝি না, আমরা তখন সকলে এক এবং আমরা বাংলাদেশের পক্ষে।